আনুল ইসলাম, বিষয়টা জনাব চৌধুরী যেভাবে বলছিলেন, আসলে কি খুব তাড়াহুড়ো হয়ে গেছে, যার কারণে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটা বড় ধরনের ডিসটিউন তৈরি হয়ে গেছে। আমি বলি যে এইরকম সরকারি দল বিরোধী দল কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুব রেয়ার, অনেক দিন হয় না যে যারা একসঙ্গে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, পরবর্তী নির্বাচন হয়েছে, তারা একজন সরকারে বসেছে, একজন বিরোধী দলে আছে, দুইজন বিরোধী দলে আছে, তাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হবার কথা। শুধুমাত্র গণভোট এবং জুলাই সনদ নিয়ে দুই পক্ষই চায় যে বাংলাদেশে একটা ভালো সিস্টেমের পরিবর্তন আসুক, কিন্তু শুধুমাত্র আপনাকে ওনার কাছে একটা কথা বলে দেবো, এর চেয়ে বেটার আন্ডারস্ট্যান্ডিং 1000 বছর পূর্বে হয়নি। মানে সংকটটা কোথায় তাহলে একটু না, আমি এগুলো নিয়ে কাজ করেন, একটু বলবেন তাহলে। আমি ওনার সাথে এমপি মহোদয়ের সাথে আমি একমত। জাস্ট আমি এটা বলতে চাচ্ছিলাম যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে সমঝোতা আছে। এবং আপনি এটা মানে আমরা আসলে যেটা দেখি যে ওনারা তীব্র ভাষায় কথা বলছেন, বিরোধী দল বিষয়গুলো নিয়ে মাঠে চলে গেছেন, এই বিষয়গুলো আমরা দেখছি। সেটা আমরা বিশ্ববিদ্যালয় ডিবেটের সময় করতাম, বিতর্কের সময় করতাম, বন্ধুকে আক্রমণ করতাম বরাবরভাবে। এবং দেখুন, বিরোধী দলের দুটো স্পেস আছে, একটা সংসদের ভেতরে কথা বলবে, আরেকটা হচ্ছে বাহিরে যে কথা বলবে, জনগণের কাছে তারা আপিল করবে। কারণ এই দুটো স্পেস তারা সবসময় জাগ্রত রাখবে, কারণ এটা তাদেরকে হেল্প করবে। অন দি আদার হ্যান্ড, সরকার তার জায়গা থেকে অবস্থান নেবে সংসদে, তার যে প্রশাসনিক কাঠামো আছে সেই কাঠামোতে তারা অ্যাক্ট করবেন। তা আমিও যেটা মনে করি যে সরকার এবং বিরোধী দল যে খুব বেশি দূরে সরে গেছে তা না। এখন দেখুন, মানে কয়েকটি মৌলিক বিষয় নিয়ে যে প্রশ্নটি আপনি তুলেছেন যে গণভোট, জুলাই সনদ, আমরা কিন্তু ইতিমধ্যে আপনি এবং আমরা সহ সাধারণ মানুষ আমরা দেখছি যে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলছে এবং অন্য নেতারাও বলছে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আবার বিরোধী দল থেকে বলছে যে আমরা জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়ন চাই। এখন দেখুন, আমরা নাগরিকটা কিন্তু জানি সমস্যাটা কোথায়। জুলাই সনদের দুটো ভার্সন আছে। একটি হচ্ছে যেটি সংসদে দক্ষিণ প্লাজায় রাজনৈতিক সমঝোতা দলিল হিসেবে স্বাক্ষরিত হয়েছে, যেখানে সব রাজনৈতিক দল তাদের নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছে, এটি একটি ডকুমেন্ট। আরেকটি ডকুমেন্ট হচ্ছে সরকার যেটি আইনের মাধ্যমে প্রকাশ করেছে, অধ্যাদেশের মাধ্যমে যেটি প্রকাশ করেছে, দুটো ডকুমেন্ট। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার দল যখন বলেন, ওনারা আসলে মিন করেন যে দক্ষিণ প্লাজায় যে স্বাক্ষরিত হয়েছে, যেটা হয়েছে সেটি। এখন দেখুন, মানে আপনি যদি একেবারেই নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করেন, বিএনপি একটি রাজনৈতিক দল, দীর্ঘদিন পরে তারা ক্ষমতায় এসছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে। সো তাদের এক ধরনের রাজনৈতিক ইচ্ছা আছে, রাজনৈতিক আদর্শ আছে, রাজনৈতিক প্রক্রিয়া আছে, সেটি তারা বাস্তবায়ন করতে চায়। অন দি আদার হ্যান্ড, এটাও সত্য যে জুলাইয়ের পরে যে বড় ধরনের জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে দেশে একটি সুশাসন প্রতিষ্ঠা হবে, নির্বাহী বিভাগ অতিরিক্ত হস্তক্ষেপ করবে না বিভিন্ন বিভাগে, বিচার বিভাগ যথেষ্ট স্বাধীন থাকবে, এই বিষয়গুলো এসছে। ইভেন দেশে মৌলিক কাঠামোর পরিবর্তনের কথা বলা হয়েছে, যে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। দেখুন, এগুলো এক ধরনের বাস্তবতা। আবার 2/3 সিট নিয়ে যারা ক্ষমতায় এসছে, এটাও একটা বাস্তবতা। এখন দেখুন, আমি যেটা মনে করি যে আসলে আবারও রাজনৈতিক সমঝোতা দরকার। কারণ তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে কাজটি করেছেন, যে যেই রাজনৈতিক দলিলটি ছিল সেটি থেকে একটু সরে গিয়ে অন্য একটি ডকুমেন্ট প্রডিউস করেছেন। ওই ডকুমেন্টে কিন্তু বিএনপি একটি বড় দল, তারা কিন্তু একমত ছিল না, তাদের অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল। এখন আমি যদি একবার অনেস্টলি চিন্তা করি যে একদিকে জন আকাঙ্ক্ষা আছে, আরেকদিকে বিএনপি একটি বড় দল, তারা অনেক বেশি জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়ে আসছে, তাহলে আমি যেই জায়গাটি দেখছি সেটি হচ্ছে যে আবারও রাজনৈতিক সমঝোতা দরকার। কারণ যেই প্রক্রিয়ায় রাজনৈতিক সমঝোতা হয়েছিল তখন, কারণ ওইটাকে আমি আসলে রাজনৈতিক সমঝোতা বলবো না, কারণ বিশাল বড় বৈঠকি কায়দায় বসে প্রচুর খাওয়া দাওয়া করে এখানে মতামত দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল না। এটা একটি মানে মডারেটেড একটি প্রক্রিয়া ছিল। এখানে ধরুন আপনি একজন সেটাকে ওই সময় সংসদ নেই, কিছু নেই, সব রাজনৈতিক দল স্টেক হোল্ডারকে ডেকে বসাটা কি খুব নেগেটিভ? হ্যাঁ, বসাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, বসেছে, ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেয়েছি। নিঃসন্দেহে এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু দেশের সকল রাজনৈতিক সমস্যা তখন সমাধান হয়ে গেছে এটি আমি ভাবতে পারি মনে করার কোনো এটা আসলে একটি চলমান প্রক্রিয়া। এখন যেমন আপনি দেখুন, একটা গণভোট হয়েছে, মানুষ রায় দিয়েছে, এটিও একটি বাস্তবতা। আবার বিএনপি একটি মানে রাজনৈতিক দল হিসাবে ব্যাপক ম্যান্ডেট পেয়েছে, এটাও একটা রাজনৈতিক বাস্তবতা। এবং সরকার দল অনেকগুলো বিষয়ে একমত ছিল না, এটাও রাজনৈতিক বাস্তবতা। তাহলে এখন কিন্তু
প্রয়োজন হচ্ছে আবারও মানে আলোচনা করা, রাজনৈতিক সমঝোতা করা। আপনি দেখেন, আপনি যে টাইটেলটা দিয়েছেন যে সিস্টেম পাল্টাবে কিনা, সিস্টেম পাল্টানোর বিভিন্ন উপায় আছে। দেখুন, একটি নির্বাচন হয়েছে, এটি কিন্তু সিস্টেমের একটা বড় অংশ। তারপর দেখুন, রাজনৈতিক দলগুলো যদি সমঝোতায় আসে যে আগামী দিনের বাংলাদেশে আমরা কী ধরনের পরিবর্তন দেখতে চাই, কী ধরনের সিস্টেমে চেঞ্জ দেখতে চাই, আবারও কিন্তু সেই আলোচনা করার সুযোগ আছে। সেই আলোচনাটি আবার শুরু করা দরকার। যদি এখন শুরু না করা হয় তাহলে দেরি হয়ে যাবে এবং সরকার দল এবং বিরোধী দলের মধ্যে আস্থার সংকট তৈরি হবে। আমি মনে করি যে আলোচনা আবার সূত্রপাত করা দরকার।